আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি যাইতেছি মক্খানপুর, বিলহর মক্খানপুর, হযরত জিন্দা শাহ বদিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে। আর আজকে আপনাদেরকে ডিটেলস দেখাবো যে জিন্দা শাহ বদিউদ্দিন রহমাতুল্লাহর মাজার শরীফে আপনারা কেমনে যাবেন। আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা টিকিট কাটবেন যে কানপুর টিকিট কাটবেন, কিন্তু কানপুরের আগে এক দুই রেল স্টেশনের আগে কিন্তু আছে বিলহর। তো বিলহরে যদি আপনারা নামেন তাহলে ওইখান থেকে 20 টাকা ভাড়া দরবার শরীফ। আর যদি কানপুর নামেন তাহলে ওইখান থেকে বাসে আবার 100 টাকা রাস্তা যাওয়া আসা করা লাগবে, 1 ঘন্টা বাসে জার্নি করা লাগবে। হ্যাঁ, আর ওই কানপুরে মানে কানপুর জিন্দা শাহ মাদার রহমতুল্লাহ মাজার শরীফ সারা ভারতবর্ষে সারা দুনিয়া জানে, কিন্তু যদি বিলহর আপনি নামতে পারেন তাহলে আপনার জন্য নজদিক। আর ওইখানে নিলে আপনার একটু কষ্ট করা লাগবে, মানে 100 টাকা দিয়ে আবার বাসে যাওয়া লাগবে, এই আর কি। তো হযরত জিন্দা শাহ বদিউদ্দিন রহমতুল্লাহ দরবার শরীফ থেকে যখন আমরা বাহির হই, তখন বাহির হওয়ার পরে ডাইন সাইডে ছোট ছোট গাড়ি পাওয়া যায়। এই গাড়িগুলোর ম্যাপে 10 জন 7 জন করে যায়, টেম্পু বলা হয়। তো 20 টাকা করে নেয় এক এক মানুষের। আর এই যে দরবার শরীফের কথা আর কি বলবো, কথা একটাই বলি, যেটা যে বোঝার সেই বুঝবো, যে খাজা গরিব নওয়াজ বলছিল যে আমি যতক্ষণ বন্ধু খাজা জিন্দা শাহ বদিউদ্দিন রহমতুল্লাহ দরবার শরীফের চৌকটে আমি ওনার দরবার শরীফের চেল্লায় না বসছি বা ওনার রুহানি শক্তি হাসিল না করছি, ততক্ষণ পর্যন্ত আমি হিন্দুস্তান জয় করতে পারিনি। তো ইনি হচ্ছে বদিউদ্দিন, ইনি 596 সাল পর্যন্ত জিন্দা ছিল, যাকে কুতুবুল মাদার বলা হয়। তামাম দুনিয়ার কুতুবদের সর্দার বলা হয়, কুতুবুল মাদার বলা হয়। হ্যাঁ, তো এই দরবার শরীফের কোনো মানে গুণ বা কেরামতি মজুদা বইলা কোনো আমরা শেষ করতে পারবো না। কারণ গাউসে পাক পর্যন্ত ওনার বইনে বলছিল আমাকে একটা সন্তান দেন, আল্লাহর কাছে বইলা বলছে আমি দোয়া করলাম। তো বলছে হযরত জিন্দা শাহ বদিউদ্দিন রহমতুল্লাহ একজন আসতেছে, যে নাকি আল্লাহ দীর্ঘ হায়াত দান করছে, আমি দুনিয়া থেকে যাওয়ার পর উনি আসবো। তো ওনার সাথে দেখা হইলো, ওনাকে বইল। তো উনি ওনার হুজুরের কাছে গেছিলো। তো হুজুরকে বলছিল, উনি যখন বাগদাদে গেছিলো তখন বাগদাদে দেখা হইলো। তো বলছো কে তুমি? বলছে আমি বড় পীরের বইন। কেন আসছো? বলছে আমার একটা ছেলে সন্তান দেন, আল্লাহর কাছে চাই, আমার কোনো সন্তানে দিয়ে হয় না। বলছে আমি একটা না তাহলে 2টা দিলাম, একটা তুমি রাখবা তোমার খানদানের জন্য, আর একটা আমার দিয়ে দেবা, আমি নিয়ে যাবো, এর উপরে কোনো দায় দাবি রাখতে পারবো না। যদি আমার কথা রাজি থাকো তাহলে আমার কথা সায় দাও, তাহলে আমি আল্লাহর কাছে বলতেছি। তো এই সে জিন্দা শাহ মাদার রহমতুল্লাহ যিনি নিয়ে আসছিল ওনার গাউসে পাকের ছেলেকে, যার মাজার শরীফ আমরা এই খাজা গরিব নওয়াজের তারাগার পাহাড়ে বড় পীর সাহেবের চেল্লা নামে জানি। তো এই হযরত জিন্দা শাহ বদিউদ্দিন রহমতুল্লাহ মাজার শরীফ ওনার কেরামতি মোজেজা।